সে জানে না আল্লাহকে, আল্লাহর সিফত কি, কেমনি নামাজ পড়তে, কোরআন কি, যে কিচ্ছু জানে না, শুধু বলে আল্লাহ আমার রব। এই আল্লাহ বললে হলে একজন যে পর্যন্ত থাকবে, সমস্ত আসমান জমি, নজম, রাত দিন, মিঠা পানি, অক্সিজেন, সব কিছু আল্লাহ ঠিক রাখবে। যেদিন একজন আল্লাহ বললেও থাকবে না, সমস্ত আসমান জমিনকে, চাहे যত মাল ধন দম্বল আর ডলার ডিগ্রিওয়ালা আর ইয়া হোক, ডক্টর ইঞ্জিনিয়ার হোক, পুরো দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিবে। একজন আল্লাহ বললেও দাম এত দেবে। আজকে কত খবরের একদিন এই দুনিয়ার 1000 বছরের সময়, তাহলে এটা কত সাল ছিল ইংলিশ বলেন তো? 2026। তাহলে কবরের 2 দিন সমান। এই যে 2026 সাল যে কাটছে, 2026, এটা কবরের 2 দিনের সমান। কয় দিনের সমান? তাহলে আমরা বাঁচবো মধ্যে 70-80 বছর, 100 বছর ধরে। এই কবরের একদিন এই দুনিয়ার 1000 বছর, 2000 সাল কবরের 2 দিন সমান। আমাদের 80 বছর জিন্দেগি যদি যোগ বিয়োগ করেন, তাহলে দুনিয়াতে আমরা আসছি 2.5 মিনিটের জন্য। কয় মিনিট? 2 থেকে 80 বছর হলে 2 মিনিট, আর 100 বছর হলে 2.5 মিনিট। 2 থেকে 2.5 মিনিটের জন্য আমরা দুনিয়াতে আসছি। এই দুনিয়াতে আইসে, দুনিয়াতে আমরা দুনিয়া বানাইবার জন্য কত মেহনত করতেছি, কিন্তু দুনিয়াটা বানাইছে কে বলেন তো? কে বানাইছে বলেন তো? আল্লাহ যেদিন দুনিয়া বানাইছেন, ওই দিনে কোন দিয়ে আল্লাহ কোন শব্দ বলছেন? দুনিয়া হয়ে গেছে। ফায়াকুন বলে পুরো দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দিলেন। তো মজা যে দুনিয়াটা বানাইছে কে বলেন তো ভাই? কথা বলেন, কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহ দুনিয়া যেদিন বানাইছে, ওই দিনে এটা সিদ্ধান্ত নিয়েছে যে দুনিয়াকে একদিন আল্লাহ ধ্বংস করবেন। কি করবেন? ধ্বংস করবেন। আমি দুনিয়াকে বানাই আর কি করবো বলেন? আমি দুনিয়াকে সাজায় বানাই আর কি করবো? আমার প্রয়োজন তো এত আমি নেই, এটা নিষেধ নাই, দুনিয়া করতে নিষেধ নাই। কিন্তু দুনিয়া যে বানাইছে আল্লাহ, সেই নিয়ত করছে যে দুনিয়া যে বানাইছে ঠিক করছে, এই দুনিয়াকে আল্লাহ ধ্বংস করবেন। কি করবেন? ধ্বংস করবেন। এই জন্য কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন, আল্লাহ তাআলার সিদ্ধান্ত। এখন আল্লাহ বানাইছে এই, আমরা বানাইছি এই চা। চাতে আমি চিনি দেই না, আপনি যতই চা দিয়ে নাড়েন না কেন, যতই চামচ দিয়ে নাড়েন, এটা কোনো মিষ্টি হবে? আল্লাহ বলছেন যে আমি দুনিয়াকে বানাইছি, কোনোদিন এদিকে নেক নজরে তাকাই না। যদি আমি দুনিয়াকে কোনোদিন নেক নজরে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে তাকানি নেই। যদি আল্লাহ তাআলা এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো দাম থাকতো, তাহলে আল্লাহ কোনো কাফেরকে এক ঢোক পানি পান করে দিতেন। তো কাফেররা তো আজকে কত উন্নত জীবন, কি বলেন? লন্ডন আমেরিকা কাফের, সাদা চামড়া, আল্লাহকে নাম মানে তারা আমাদের চেয়ে অনেক 100 বছর আগে লাইফ ক্রিয়েট করতেছে। 100 বছর পর আমরা যেখানে যাবো, তারা এখন এটা ভোগ করতেছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানাইছে কি জন্য? আল্লাহ তাআলা মানুষকে বানায় দুনিয়ার অল্প সময় পরীক্ষার মধ্যে ঈমানও বাড়ায় যাবো আর জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে দেখেন, রাত্রেবেলা ছদ্মবেশে পুরা রাজ্যে ঘুরতেন, কার কি অবস্থা শুনতেন। মা বেটির কথা সে শুনতেছেন দেয়ালের বাইরে থেকে। তো মা বলতেছে 3 পা দুধ হয়েছে, 1 পা পানি মিলা দাও, 4 জন দিয়ে দিল হয়ে গেল। তো মেয়ে বলতেছে, এটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। মেয়ে বলতেছে, মা আমিরুল মুমিন তো দুধের মধ্যে পানি মিলাতে মানা করছে। তো মা বলে, আরে আমিরুল মুমিন কি দেখতে আইছে না, সে তো ঘুমাইতেছে। তো মেয়ে বলতে, আমিরুল মুমিন তো দেখতেছে না, কিন্তু আমিরুল মুমিন তো আল্লাহর জন্য মানতেছে, আল্লাহ তাআলা তো দেখতেছে। কে দেখতেছে? এই মা বেটির কথা কে শুনছে? আমিরুল মুমিন স্বয়ং ওমর কান লাগায় শুনতে বাইরে থেকে। এই মেয়েটা ছিল কি? আল্লাহওয়ালা এবং আল্লাহকে ভয় করে নেওয়া। এর মধ্যে তাকওয়া ছিল। কি ছিল? সে প্রেসিডেন্ট, সে তার ছেলের জন্য এই মেয়েকে বিয়ে করায় নিয়ে গেছে। এটা নগদ প্রমাণ, দুনিয়া নগদ কি পুরস্কার, তাই না? ওমর রাদিয়াল্লাহু জামানার পরে আব্দুল্লাহ ইবনে ওমর, তার ছেলে সফর করতেছে মিশর থেকে। কোথা থেকে? আর দেখতেছে এই তপ্ত মরুভূমির মধ্যে 20-22টা বকরি নিয়ে একটা রাখাল চড়াইতেছে। তো তারা রোজা ছিল। তো বলো এই রাখাল বকরি চড়াইতে হতে কিছু দূর গিয়া মাথা পাখিটা খুলে বিছায় নামাজ পড়তে, তপ্ত দূর 50 ডিগ্রি সেলসিয়াস, আর আমরা এসির মধ্যে নামাজ পড়ি। ঠিক হয়? তো সে কইতেছে, তাকওয়াটা বুঝাইতেছে। সে কথা, চলো তো এই রাখালের ইমান কেমন টেস্ট করি। তো সামনে গিয়ে কথা, রাখাল আমরা সফরে যেতে রোজা আছি, আমাদের খাবারের ইন্তজাম কম, তুমি একটা বকরি আমও দিয়ে দাও। ওই হাসে, হাসো কে? ওই বকরি তো আমার না, আমি তো এটা রাখাল, এটা মালিক তো অন্য কেউ। আরে নিয়ে কইবে একটা বকরি ইয়ে নিয়ে গেছে, কি বলবো, বাগি নিয়ে গেছে। মালিক কি বলতে বলি, আমরা তোমার কিছু টাকা দিই। তো বলে, দেখেন তোমরা তো টাকা দিবা, আমি মালিককে কোনো বাগি নিয়ে গেছি, কিন্তু ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখতেছে। কে দেখতেছে? এই ওই জামানা রাখাল তো এরকম ইমান বলা ছিল। আজকে আমাদের ইমানের কি অবস্থা? এই জন্য তাকওয়া আমাদের মধ্যে পয়দা, আল্লাহর ভয়। এই জন্য আমরা রমজান দিই। দেখেন আমি কিছুক্ষণ আগে অন্ধকার বন্ধ এক ঘরে ছিলাম, আমার ফ্রিজ ভরা খানা আছে, ঠান্ডা পানি আছে, আমি খাইতে পারতাম না। কেন খাইলাম না বলেন তো? কার ভয়? আল্লাহর ভয়। শুধু রমজানে না, 12 মাস যেন যে আল্লাহ আমাকে দেখতে এখন যেরকম খাইতেছি না, এই তাকওয়াটা এই জন্য পয়দা করে, যাতে 12 মাস আমি আল্লাহর ভয় নিয়ে চলতে পারি। তাহলে আমার গুনার দিকে গেলেও গুনাতে আল্লাহ বাঁচিয়ে দেবো। কে বাঁচিয়ে দেবো? মনে রাখবেন, ভয় দুই রকম। কয় রকম? যেমন আমরা চেয়ারম্যান স্যারের ভয় পাই,
এই রুমে থাকলে আমি এদিকে টাকা দিয়ে বাইরে জায়গা কি বল দুনিয়ার ভয়, এটা কি এর ভয়? পিস্তলের ভয়, বাঘের ভয়। এই ভয়গুলা দুনিয়া যত ভয় আছে এটা মানুষকে কি করবে? ওই জিনিস থেকে দূরে বাড়াইবে। এটা তার সিফত। ভয় দিল। আরেকটা ভয় হলো আল্লাহর ভয়। কার ভয়? আপনি যত বেশি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ তো আপনার ভাগাইবেন, আল্লাহ আপনি তত নিকটবর্তী হবেন। বুঝছেন নি? পিস্তলের ভয় তো পিস্তল থেকে ভাগাইবো, বাঘের ভয় বাঘের থেকে ভাগাইবো। আমার চেয়ারম্যান আরসিও স্যার, এমডি স্যার আর যে আমার সার্গো ভয়, আমাদের সার্গো থেকে ভাগাইবো। এটা দুনিয়ার ভয়। আর আল্লাহর জন্য যে ভয়, তার কুয়া যে অর্জন করবে, আল্লাহকে যে ভয় করবে, আল্লাহর ভয় আল্লাহর আরো নিকটবর্তী নিবে, উল্টাটা। আর যে আল্লাহকে ভয় করবে দুনিয়াতে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? প্রথম, যে কোনো বিপদে আল্লাহ তার জন্য বের হওয়ার জন্য রাস্তা করে দিবে। মাখরাজ আল্লাহ বলছে। কোন আয়াতটা? মনে মনে করে প্রথম হইলো যে কোনো বিপদে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দিবে। যত বড় বিপদ আল্লাহ তারা বাঁচাই দিবে। দ্বিতীয় হইলো এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করবেন, অপ্রত্যাশিত জায়গা থেকে আল্লাহ তাকে রুজি রোজগারের বন্দোবস্ত করবেন। দেখছেন যেখানে আল্লাহ তাআলা কোরআনে যে আল্লাহকে ভয় করবে 4টা পুরস্কার। একটা হলো যে কোনো বিপদে আল্লাহ তাকে বের হওয়ার রাস্তা করে দিবেন। দ্বিতীয়, এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিকের বন্দোবস্ত করবেন যেটা তার ধারণাই ছিল না। 3 নাম্বার, সমস্ত মোমেনে দিলে আল্লাহ তার জন্য মহম্মদ ঢেলে দিবেন। একটা হলো শ্রদ্ধা মিশ্রিত ভয় আছে, দেখছেন? শ্রদ্ধা মিশ্রিত ভয় আছে না? দেখলে ভয় লাগে, আবার মহব্বতও জাগে। এই ভয়টা আল্লাহ আপনার জন্য সবার দিলে ঢালে দেবে। আর যারা আল্লাহর হুকুম মানে না, ফাসে খুঁজার, তাদেরকে আপনার দেখলে ভয় লাগে। আপনারা দেখলে আল্লাহ তার দিলের মতো ভয় ঢেলে দেবে। 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? 4টা। এই জন্য ভাই আমরা আল্লাহকে ভয় করলে, এই যে আমরা সেলস নিয়ে টেনশন করি না ভাই, যে আমরা সেলসটা কেমনে পারে, আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ ওয়াদা যে আপনার রুজি রোজগারে বরকত দিবে, এমন যাতে রুজির বন্দোবস্ত করবে, কাস্টমার বন্দোবস্ত, যেখানে আপনার রিজিক আপনার ধারণাই ছিল না। এই জন্য আমরা যদি আল্লাহকে ভয় করি, আমাদের সেলসও কিন্তু আপডেট হবে। দেখেন আমরা 2 হুজুর আছে, যে 2 হুজুর, আমরা আল্লাহকে টুটা ফাটা কিছু ভয় করি। আপনি জানেন কোনো মাস